আমি মরে গেলে ঠাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে গার লৌবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে লৌবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে ভেবে নেবে তারা আমাকে আর কিছু দিতে পারবে না আমি মরে গেলে ঠাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আশার যাওয়ার আশার যাওয়ার আশা দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিষ্ঠার নাই কোন খোঁজ আমি মরে গেলে ঠাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য আজকে সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামায়ে ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ প্রশংসা মাত্রই আল্লাহ। তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি আমাদের হায়াত মতের মালিক, তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন। তিনি একার ছত্রের মালিক, তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান মনিবের দেওয়া একটি ছোট্ট লাফজে দ্বারাই সকলে একবার গভীর রাতে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে কোরআন থেকে কয়েকটি আয়াত এবং তিরমিজি থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে আলোচনা করব জাহান্নাম যাওয়ার কারণ। আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে, মানুষ, জিন, কীট পতঙ্গ, পশু পাখি, যত যাবতীয় আল্লাহর সৃষ্টি আছে, আপনারা বলেন তো সবাই জাহান্নামে যাবে? কথা বলেন, যাবে? সবাই জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে মানুষ। পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ যতগুলো মাখলুক আছে সৃষ্টি জগতে, সবচাইতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা কে? মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর ভিতরে 4 বার কসম খেয়ে বলেছেন, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর আবায়ন আকৃতিতে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি।
তার মানে পৃথিবীর সেরা কে না তো মানুষ। সূরা আরাফের 179 নম্বর মধ্যম অংশে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, মানুষ আবার চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। মানে এক জায়গায় বলছেন ভালো, অন্যত্র বলছেন খারাপ। এমন খারাপ পশুদের চাইতে নিকৃষ্ট, বালহুম আযাল। এবার দেখেন, এটা পয়েন্ট মাথায় রাখেন। 2 সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষ এবং ইনসানকে জাহান্নাম ইবাদতের জন্য বানিয়েছি। আমি আমার মানুষকে, জিন জাতিকে আমারই ইবাদতের জন্য বানিয়েছি। এটা এক। 2 সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন প্রথম অংশে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানিয়েছি। তার মানে জাহান্নামের জন্য আল্লাহ মানুষকে বানিয়েছেন। কে জাহান্নামে যাবে? তো মানুষই জাহান্নামে যাবে। এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, জাহান্নামের ইন্ধন হবে কে না তো মানুষ। কি বুঝতে পারলেন? পৃথিবীর যতগুলো আল্লাহর সৃষ্টি আছে জাহান্নামে যাবে কে না তো এত সুন্দর মানুষ। আমাদের কি অপরাধ, আমরা কি অপরাধ করেছিলাম বিধায় আমাদেরকে জাহান্নামে যেতে হবে মানুষদেরকে? তো আল্লাহ বলছেন তারাই জাহান্নামে যাবে যাদের বিবেক আছে, অন্তর আছে, তারপরে যারা পরিকল্পনা করে না, কর্ণ আছে তারপরে শুনে না, চক্ষু আছে দেখে না। তো আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, পরীক্ষা করব তাদেরকে, পরীক্ষা করার জন্য দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। তার মানে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এইগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিবেক দিয়েছেন। এইগুলো হলো আল্লাহ স্বয়ং বলছেন আমি মানুষকে পরীক্ষা করব। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। এবার সেই 2টা পথের কথা আল্লাহ বলেছেন সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে, ওয়া হাদাইনাহুন নাজদাইন, 2টা পথ দেখিয়ে দিয়েছি, একটা ভালো আর একটা মন্দ। এই 2টা পথ তাদেরকে দিয়ে দিয়েছি। তার মানে তাদের বিবেক দিয়েছি, তাদের চক্ষু দিয়েছি, তাদের কর্ণ দিয়েছি। এই তাদেরকে এতগুলো বিবেক শক্তি দেওয়ার পর, তাদেরকে রাস্তা দেওয়ার পর এরা ভালোটাকে যেন বুঝতে পারে, এই জন্য আমি তাদেরকে বিবেকটাকে দিয়ে দিলাম। তার মানে এর পরেও তাফসীরে ইবনে কাসির বলেছেন তার মানে একটা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন। এইগুলো দেওয়ার মানে এইগুলো হলো হেদায়েতের কারণ। আর যদি কালে এইগুলো থাকার পরে যদি আল্লাহকে না মানে, তো আমার আল্লাহ বলছেন যারা কুফরি করবে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, এর কিছু দেওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করবে না কুফরি করবে ওটা ওদের ব্যাপার। যদি তারা আমাকে না মানে, যদি তারা কুফরি করে, তো আমার আল্লাহ বলছেন সূরা দাহারের 4 নম্বর আয়াত, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ বলেছেন আমি কাফেরের জন্য তৈয়ার করে রেখেছি, কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, ফারদানা কঠিন আযাব, শিকল এবং বেড়ি, শিকল এবং বেড়ি, ওয়া সাঈরা এবং জাহান্নামের আগুন কাফেরের জন্য প্রস্তুত করে রেখেছি। জাহান্নামে মানুষই যাবে, তবে কেন যাবে? যাদের বিবেক আছে, চেতনা আছে, জ্ঞান আছে, তারপরেও তারা উপলব্ধি করে না। এই কারণে তারা শুকরিয়া আদায় না করার কারণে, কুফরি করার কারণে জাহান্নামে যাবে। মাইক ম্যান একটু সাউন্ড দেন।
এবার দেখেন, মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামকে আনা হবে রে, কিয়ামতের ময়দানে ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জাহান্নামকে যেদিন আনা হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। আল্লাহর নবী বলেছেন, লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের মাথা বের হবে, জাহান্নামের দুইটি চক্ষু থাকবে, জাহান্নাম যেন সেই চক্ষু দ্বারা দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নাম যেন শুনতে পাবে। আল্লাহর নবী বলেছেন, ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, আর বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম তখন সে নিজেই বলবে, আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য জাহান্নামকে আমাকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে এক নাম্বার হলো বিকুল্লি জব্বারিন আনির, জাহান্নাম বলবে সারা পৃথিবীর বুকে অহংকার করে চলেছে, সেই অহংকারী জালিমগুলো কোথায়, আমাকে দাও। যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে জীবনটাকে কাটিয়েছে, যারা গরিব মানুষদেরকে দেখতে পারে নাই, যখন গরিব মানুষদেরকে দেখলেই তাদের আত্ম অহংকার যেন বেড়ে যেত, তারা কই যারা দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে দুনিয়ার জীবনটাকে কাটিয়েছে, জাহান্নাম দুই নাম্বার বলবে ফাবিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখারা, জাহান্নাম বলবে এক কথাই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা অংশীদার করেছে রে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে মাথাকে নত করেছে, যারা কবরের কাছে মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, যারা পাথরকে সাজদা করেছে, এক কথাই যারা আমার রবকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, তারা কই শিরিক করনেওয়ালা কই, যারা শিরকের মতন গুনাহ করেছে তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 নবিল মুসাফিরিন, যারা ছবি অঙ্কন করত, যারা ছবি নির্মাণ করত, তারা কই, তার মানে জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে নিজেই কথা বলবে, আর তিন শ্রেণীর মানুষদেরকে বলবে, তারা কই যারা অহংকার করেছে, যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, যারা ছবি অঙ্কন করেছে, এই তিন শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম তাদেরকে ডাকবে। জাহান্নামে মানুষ যাবে। আমরা কি অপরাধ করেছিলাম, শুধু অপরাধগুলো বলছি যে জাহান্নামে মানুষ যাবে এই 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 পাপের জন্য। অহংকার করা যাবে না, অহংকার করলে জাহান্নামে যেতে হবে। শিরিক করা যাবে না, শিরিক করলে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের ভিতরে জাহান্নামীদের দুইটি গুণ বর্ণনা করেছেন। সূরা নাজিয়াতের ভিতরে দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এক নাম্বার ছাড়া আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা সীমা রেখাকে অতিক্রম করে চলবে, যারা আল্লাহর বর্ডার ক্রস করে যারা চলবে, যারা আল্লাহ দরহি হবে। নাম্বার 2 ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার
জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দিয়েছে। এই যারা দুনিয়াকে নিয়ে ছাড়া ধান্য দেবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার বিবেক হওয়া থেকে নিয়ে জ্ঞান হওয়া থেকে নিয়ে তার সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পড়ে আছে, তাদের অবস্থা কি হবে? না তো জাহান্নামী হয়ে যাবে তারা। বিশ্ব নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবী গেছে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি মরণকে বেশি 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 করে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। 2 নম্বর বিশ্ব নবী বললেন, যারা মরণের পর দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে মরার পর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য সে পরিস্থিতি গ্রহণ করবে ইবাদতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে। এক কথায় যারা মরণের পর পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে এরা হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। এই জন্য আমি আপনাদেরকে হাদিস না বললাম, সারা পৃথিবীর বুকে বুদ্ধিমান কারা? না তো যারা মরণকে বেশি স্মরণ করবে আর আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, এই ব্যক্তি হলো দুনিয়ার বুকে সব চাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে, দুর্ভাগ্যবান ব্যক্তি সেই যারা দুনিয়াকে নিয়ে বেশি 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 অগ্রাধিকার দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার বিনিময়ে কামনা করবে রে আমি রব তাদেরকে দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে রে, যারা আখিরাত চাইবে আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত তাই দিয়ে দেব। তার মানে যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, যারা মুমিন হবে, তারা আমার রবের কাছে মাবুদের নিকটে 3 খানা দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা চালাক হবে তারা 3 খানা রবের কাছে দোয়া করবে। 1 নাম্বার হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা চালাক হবে, যারা ঈমানদার হবে তারা 1 নাম্বার আল্লাহকে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে আখিরাতে পরলোকী জীবনে আপনি আমাকে কল্যাণ দান করেন, হাসানা দেন। 3 নাম্বার হলো ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। তার মানে যারা চালাক হবে রে দুনিয়ার বুকে হাসানা চাইবে, কল্যাণ কামনা করবে, আখিরাতের জন্য কল্যাণ কামনা করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। তো আমার আল্লাহ বলছেন, যারা এই 3 খানা দোয়া করবে তাদের আখিরাতে যেন তাদের হিস্সা রয়েছে, তাদের আখিরাতে তাদের কল্যাণ রয়েছে। আর নজর যারা দুনিয়া চাইবে, যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা সম্পদশালী দান করেন, এইভাবে যারা শুধুমাত্র এই দুনিয়া 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 চাইবে তা আমার রব বলেছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। তবে তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না, তবে তাদের কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া 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 নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে রে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 2টা বদগুণ বলেছেন, যারা
দুনিয়াকে বেশি আঁকড়ে ধরে থাকবে, সীমালঙ্ঘনকারী হবে, আল্লাহ দর্গী হবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। মানুষই তো জাহান্নামে যাবে, কিন্তু এই স্বভাব দুনিয়ার আঁকড়ে ধরা, এই রকম যদি বদগুণ থাকে তাহলে জাহান্নামে যাবে। তারপরে আল্লাহ বলেছেন জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে নন্নইমান হওয়াকে, উপস্থিত হওয়াকে, এক আল্লাহকেই যেন ভয় করবে। হাটে ঘাটে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে, জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী নিরিবিলি জায়গাতে থাকবে। পৃথিবীর কেউ নাই, একাকী আছে রে, সেই জায়গাতে আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেছেন 2 নাম্বার, ওয়ানহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কন্ট্রোলে রাখতে হবে। শয়তান আপনাকে সর্বদা যেন কুমন্ত্রণা দেবে, খারাপ ওয়াসওয়াসা দেবে। যেখানে গান চলবে, বাজনা চলবে, ক্যারামবোর্ড চলবে, ফ্রি ফায়ার চলবে, যেখানে পাপ যেখানে চলবে, যেখানে ফাহিশা যেখানে চলবে, শয়তান যেন আপনাকে কুমন্ত্রণা দেবে। এই জন্য বলা হয়েছে নিজের মন মতন চলা যাবে না, নিজের নাফস সেটা চাইবে, নিজের মন যেটা চাইবে সেটাই করা যাবে না। আমার আল্লাহর কোরআনের আয়াত, ওয়ানহান নাফসা আনিল হাওয়া, যারা নাফসকে কন্ট্রোলে রাখবে, যারা নাফসকে বেকন্ট্রোল করবে না, তার মানে 1 নাম্বার আল্লাহর ভয় তাদের ভিতরে থাকবে। 2 নাম্বার তার জীবনের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের মন যেটা চাইবে সেটা করবে না, শরীয়তে যেটা অনুমতি রয়েছে সেটাই করবে। তো আমার আল্লাহ বলছেন এই 2টি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। 2টি বদগুণ আর 2টি ভালো গুণ, 2টি বদগুণ থাকার কারণে জান্নাত, আর 2টি খারাপ গুণ থাকার কারণে জাহান্নাম। এই জন্য বলা হয়েছে দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন আমাদেরকে মওতকে বেশি বেশি স্মরণ করতে হবে। এবার দেখেন একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বুখারী শরীফের 1386 নম্বর হাদিস। এইখানে জাহান্নাম যাওয়ার কারণ বর্ণনা করা আছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন না, আল্লাহ রাসূল স্বপ্ন দেখিনি। তো আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন আপনি কি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ স্বপ্ন দেখেছি। তো আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেন কি বলেন, স্বপ্নটা কি ছিল? আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, সাহাবীরা 2 জন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে অপর দিকে নিয়ে গেল, যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম। দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে 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 যেন তাকে আঘাত করে, পাথর মারে রে, তার মাথাটা যেন চৌচির হয়ে যায়। আর যখনই মাথাটা চৌচির হয়ে যায়, আবার যখন পাথরটা আনতে যায় তখন তার মাথাটা পূর্বের ন্যায় হয়ে যায়। এইভাবে তাকে আঘাত হতে রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী তখন বললেন, আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনাকে যেন পরে বলা হবে। এইভাবে বিশ্বনবী আরো সামনে এগাতে লাগলেন। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলেন, তো দেখতে পেলেন একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, সেই জায়গাতে নারী পুরুষ নারী যেন উভয় যেখানে উলঙ্গ হয়ে যেন চিৎকার করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি
তুমি বলো এদেরকে কেন এই ধরনের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। এইভাবে বিশ্ব নবী বলছেন, সাহাবীরা রে, আমি যেন আরো উপরে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম, সেখানে দেখতে পেলাম একটা রক্তের নদী, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, এতটা পচা দুর্গন্ধময়, সেখানে যেন ঠিকা যাচ্ছে না। এমন ভাবে তাদেরকে যেন সেখানে এই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তারা যখন কিছু মানুষ যেন সাঁতার কাটছে, তারা যখন সাঁতার কাটতে কাটতে কিনারায় কিছু যখন ফিরে চলে আসে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আঘাত করা হয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার পাথর মাথায় চিনে পাথর মেরে মেরে যেন আঘাত করেছে। এই ব্যক্তিটি এই কারণে এদের শাস্তি দেওয়া হয়, এর কারণ হলো দুনিয়ার বুকে এরা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর কোরআন গ্রহণ করার পর, কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন দিয়ে জীবনটাকে অতিবাহিত করে নাই, কোরআন দিহি মূল জীবন যাপন করেছে। এক কথায় কোরআনের বিধানকে মানেনি, এদেরকে এই জন্য এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী তখন দ্বিতীয় নাম্বার জিবরাইল বলতে আরম্ভ করলেন, আপনি যেটা তন্দুর চুলার মতো দেখলেন, আর সেখানে যেন অগ্নি জ্বলছে, আগুন জ্বলছে, উপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, ভেতরটা যেন প্রশস্ত রয়েছে, তার ভিতরে আগুন আর আগুন, আর পুরুষ আর মহিলা উলঙ্গ ভাবে যেন চিৎকার করছে। আল্লাহর নবীকে বলেন জিবরাইল, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের শাস্তির কারণ এটাই, যারা দুনিয়ার বুকে ব্যভিচার করনেওয়ালা, দুনিয়ার বুকে যারা ব্যভিচার করেছে, জিনার মতন জঘন্য পাপে যারা লিপ্ত ছিল রে, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবীকে বললেন, জিবরাইল আপনি যেটা রক্তের নদী দেখতে পেলেন, তন্দুর ছোড়ার পরে যেটা রক্তের নদী, সেখানে যেন টিকা যাচ্ছে না, এতটা দুর্গন্ধময়, সেই রক্তের নদীতে যারা সীতা সাঁতার কাটছে তারা কারা? না তো যারা পৃথিবীর বুকে সুদ খেয়েছে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, দুইজন সম পরিমাণ, একই রকমই গুনাহগার। যারা সুদ খাবে, যারা সুদ দেবে, একই সম পরিমাণ তারা হবে গুনাহগার। যারা সুদের মতন টাকা লেনদেন করবে, তাদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলা হবে। বর্তমান এই রোগী, এই অসুখের রোগী আমরা প্রায়, সুদ থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। মহিলারা বন্ধন লোন চলছে, বাড়িতে আপনাকে এসে লোন দিয়ে যাচ্ছে টাকা, খুব সাবধান। 1 টাকা সুদ খেলে কতটা গুনাহ, তার 70টি ভাগ আছে। তার ভিতরে সর্বনিম্ন স্থান, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। এখনকার যারা সুদ খায়, এদেরকে লজ্জা শরম কিছুই নাই। সুদ খায়, তাকে যদি সুদখোর বলে তো সে আরো হাসি পায়, সে মনে মনে আত্ম অহংকারে ভেসে বলে আমি সুদখোর। কিন্তু ওকে যদি জেনাখোর বলা হয় তো সে রাগ করবে। রাগ করা তো কিছুই না, একবারে বিশাল বড় অপরাধ। সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য বুখারীর হাদিস, মানুষই সুদ খায়, সুদ খাওয়ার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এবার আমার দিকে তাকান, একটা হাদিস বলছি, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে প্রশ্ন করেছেন, পৃথিবীর বুকে যতগুলো সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা।
তিনি বিশ্ব নবীর বাড়িতে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতেন, ছটফট করতেন হাদিস শ্রবণ করার জন্য, মুখস্থ করার জন্য। তিনি হলেন আবু হুরায়রা। তিনি একদিন বিশ্ব নবীকে প্রশ্ন করেছেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি 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 করে জান্নাতে নিয়ে যাবে? কে প্রশ্ন করছেন? হযরতে আবু হুরায়রা। বিশ্ব নবীকে বলছেন এমন কি বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী দুইটা উত্তরে দুইটা কথা বললেন। এক নাম্বার বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। যখন হযরতে আবু হুরায়রা বিশ্ব নবীকে প্রশ্ন করেন কোন বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই। সর্বপ্রথম আল্লাহর ভয়টাকে ধরলেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, দুনিয়ার বুকে যতগুলো ফাহিশা কাজ আছে, দুনিয়ার বুকে যত নোংরা কাজ আছে, যদি খালি আপনার আমার ভিতরে আল্লাহর ভয় থেকে যায়, তাহলে এমন জায়গাতে, নিরিবিলি জায়গাতে একাকী আছেন, সেই জায়গাতে যদি মনে করেন পাপ করব, সারা পৃথিবীর কেউ যদি আপনাকে না দেখে রে, স্বয়ং ওই জায়গাতে আপনি মনে মনে ভাবছেন আমাকে কেউ না দেখলে স্বয়ং আমার রব আল্লাহ আমাকে দেখছেন। এইরকম একটা ভয়, এই ভয় যদি আপনার ভিতরে থাকে রে, তাহলে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন এই ভয় এমন একটা বস্তু, এই ভয় আল্লাহ নবী বলেছেন বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই গাভীর বাট থেকে দুধটাকে বের করার পর আবার যেমন পুনরায় ঢুকানো অসম্ভব, যারা বিশ্ব নবী বলেছেন যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে তারাও যেমন জাহান্নামে যাবে, এটিও যেন অসম্ভব। আল্লাহর ভয়ের চোখের পানির কতটা মূল্য রয়েছে, আল্লাহর ভয়ে কাঁদার কতটা মূল্য রয়েছে। সারা পৃথিবীর যতগুলো পানি আছে, সে মানুষ বৈজ্ঞানিক বলেছেন 7 সমুদ্র, মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী রয়েছে। বৈজ্ঞানিকরা বলেছেন 3 ভাগ জল 1 ভাগ স্থল। সারা পৃথিবীর যতগুলো পানি আছে, নদী নালা খাল বিল পুকুর যতগুলো টিউবওয়েলের পানি আছে, সমুদ্রের সাগরের পানি আছে, দুনিয়ার সমস্ত পানিকে যদি জাহান্নামে ভরে দেওয়া যায়, তাহলে এক ফোঁটাও জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন যেন ঠান্ডা হবে না। কিন্তু বিশ্ব নবী বলেছেন আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদে দেবে তার জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। তার মানে এই 2 ফোঁটা চোখের কতটা পানি মূল্য রয়েছে। সারা পৃথিবীর পানিতে যদি জাহান্নামে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন নিস্তেজ হবে না, ঠান্ডা হবে না। কেউ যদি গভীর রজনীতে আল্লাহর ভয়ে চোখের পানিতে যদি কেঁদে দেয়, তাহলে সারা পৃথিবীর 7 সমুদ্র 13 নদী যে কাজ করবে না, 3 ভাগ জলে যে কাজ করবে না, 2 ফোঁটা চোখের পানিতে জাহান্নামকে আপনার জন্য নিমিয়ে ঠান্ডা করে দেবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে। তার মানে আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা আমাদের ভিতরে থাকতেই হবে, কম্পালসারি। 2, আল্লাহ রাসূল বললেন উত্তম চরিত্র।
সালাতের কথা বললেন না, এখনো যাকাতের কথা বললেন না, উত্তম চরিত্রটাকে আগে ধরলেন। কেন? অনেক গ্রামের মানুষ আছে দেখবেন 5 ওয়াক্তের মুসাল্লি সালাতে যায়, মসজিদে যায় সালাতের জন্য, ওর চরিত্রের কারণে মসজিদে ইমাম টিকতে পারছে না, চরিত্রের কারণে মসজিদে মুসাল্লি টিকতে পারে না। তার মানে চরিত্র বড় খাতারনাক। এই চরিত্রকে আগে বানাতে হবে। যার চরিত্র নাই তার কিছুই নাই। বিশ্বনবী বলেছেন চরিত্র এমন একটা বস্তু, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যেই দিন নেকি বদি ওজন করা হবে, সেই দিন সব চাইতে বেশি ভারী হবে, সেটাই হলো উত্তম চরিত্র। সব চাইতে কাল কিয়ামতের ময়দানে বেশি ভারী হবে মিজানের পাল্লাতে, সেটাই হচ্ছে উত্তম চরিত্র। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই দুইটা এমন বস্তু মানুষকে বেশি বেশি করে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দ্বিতীয়বার প্রশ্ন করছেন, আবার প্রশ্ন করছেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি 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 মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারজ। 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জা স্থান। 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জা স্থান। মুখমণ্ডল লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে এই মুখমণ্ডলকে আপনাদের আমাদের সবাইকেই যেন হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন। আল্লামাহুল বায়ান। পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে রে, তাদের মুখমণ্ডল আছে কিন্তু কথা বলার ক্ষমতা নাই, তাদের মুখে তালা মারা আছে। কিন্তু আমার রব আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার যেমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। সূরা কাফের 17-18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন তোমাদের ডানে বামে 2 জন সংরক্ষণকারী ফেরেশতা, 2 জন সংরক্ষণকারী ফেরেশতা যেন নিয়োজিত রয়েছে তোমাদের ডানে বামে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা তোমাদের মুখমণ্ডল দিয়ে যায় কিছু উচ্চারণ করো না কেন, যা কিছুই বলো না কেন, সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে। এর জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে, নচেত ফেঁসে যাবেন কাল কিয়ামতের ময়দানে। জবানকে কন্ট্রোলে রাখতে হবে, নচেত মানুষ মুখের কারণে বেশি জাহান্নামে চলে যাবে। এই জবান এমন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অশালীন কথা বলা যাবে না। প্রয়োজন থাকলে কথা বলতে হবে, নচেত চুপ থাকতে হবে। আমাদের সমাজের মানুষ চায়ের দোকানে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। 1 কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা 1 ঘন্টা মানুষের সমালোচনা করে, গীবত করে, মানুষের সাথে হাসি হেউ কুত্তো কেটে কেটে দেয়। জীবনের
এইভাবে 70 বছর যদি প্রত্যেকটা দিন যদি 1 ঘন্টা করে চায়ের দোকানে মানুষের গীবত করে, এই জন্য তার পাপগুলো জমা হতে হতে তার গুনার যেন পাহাড় হয়ে যাবে। এই জন্য আপনাকে আমি বলতে চাই, পাঞ্জাব ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক রয়েছে, যেমন পাঞ্জাব ব্যাংকে স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে মানুষ আড্ডা পিটবে, গীবত করবে, পরনিন্দা করবে, সমালোচনা করবে, তার তত যেন তার পাপগুলো জমা হতে হতে তার পাপে পাহাড়ে যেন পরিণত হয়ে যাবে। কেননা তো এই মুখের কারণে, জবানের কারণে, এই মুখমণ্ডলের কারণে তার পাপগুলো জমা হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কালে তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, আউলি আসমত মচে চুপ থেকে যাও। বিশ্বনবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল। তার মানে মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই জিহ্বার মুখ একে যদি হেফাজত না করেন, জবানকে যদি কন্ট্রোল না করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। লজ্জা স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গাতেই লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। এই জন্য লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার লজ্জা স্থানে মুখমণ্ডলে যদি কেউ জিম্মেদারি নাই, আল্লাহ রাসূল বলেছেন, আমি তার জান্নাতের গ্যারান্টি নিলাম, তার জান্নাতের গ্যারান্টি নিলাম। এবার দেখেন, সাউন্ড বসে যাচ্ছে, তো সাউন্ড মানে আস্তে আস্তে কমে দিছে, সাউন্ডটা দাও, সাউন্ডটা এইখানে মাইকে, এইখানে করতে পারবে না। এবার দেখেন, মানুষ জাহান্নামে যাবে কেন? জিহ্বা, এই মুখ যদি আপনি আমি হেফাজত না করতে পারি, তাহলে কি অবস্থা হবে? পাপ জমা হয়ে যাবে। মানুষের নিন্দা, পরনিন্দা, সমালোচনা এগুলো হয়। দুইটা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, সূরা হুমাযাতে আছে। তার আগে একটি কথা, এটা মাদ্রাসার উন্নয়নের জন্য জলসা, উন্নতি কল্পে মা বোনেরা আপনারা যারা এসেছেন, তাদেরকে আমার অনুরোধ যে মাদ্রাসার জন্য আপনারা 5000, 2000, কেউ চাঁদি, কেউ সোনা, কেউ 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা, যে যে পরিমাণে যার যেরকম সমর্থক আছে, সেই অনুপাতে আপনারা মুক্ত হস্তে একটু দান করেন। আপনারা বসে থাকেন না, দানের পর্বটা একটু সেরে নেন, আলোচনা করবো আবার। শুধু তাড়াতাড়ি একটু দিয়ে দেন আল্লাহর রাস্তায়। এই মাদ্রাসা প্রতিষ্ঠান, ইলম শিক্ষা যতদিন আছে প্রতিষ্ঠান, ততদিন আলেম ওলামা পৃথিবীতে আছে। যতদিন আলেম ওলামা পৃথিবীতে আছে, ততদিন ঈমানদার থাকবে। যতদিন ঈমানদার থাকবে, ততদিন দুনিয়াটা থাকবে। নচেত আলেম ওলামা পৃথিবী থেকে চলে যাওয়া মানে এটা হচ্ছে কিয়ামতের আলামত। ভালো ভালো আলেম পৃথিবী থেকে চলে যাবে, এটা কি কিয়ামতের আলামত। এজন্য আমাদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠান, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে, হাদিসের শিক্ষা দেওয়া হবে, সেই জায়গাটাকে আমাদেরকে সময় দিয়ে, পরিশ্রম দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে আমাদেরকে মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। কে আছেন আল্লাহর গোলাম নিজে স্বেচ্ছায় মাদ্রাসার জন্য 5000 টাকা দান করবেন? কে আছেন? আপনারা একটু তাড়াতাড়ি উঠেন। জাহাঙ্গীর
একজন 400 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। কে আছেন? জাসিমুল হক কয় হাজার? 4000। আরেকজন 4000 টাকা মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের জামাই ঘোড়াইপাড়া থেকে 4000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। পিতামাতার জন্য, পরিবারের জন্য, আহাল পরিবারের জন্য দান করেছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও, অসুস্থ থেকে তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। কে আছেন আপনারা? আপনারা একটু সবাই 500, 1000, 2000 করে সবাই দেন। 10-এর লাঠি 1-এর বোঝা, সকলে যদি আমরা সবাই মিলে একটু দিতে পারি মুক্ত হস্তে, তাহলে অনেকই হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আদম সন্তান বলে আমার মাল, ইয়াকুলু ইবনে আদম মালি। আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। বিশ্ব নবী বলেছেন তোমার কোনটা মাল? যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করবে সেটাই হবে তোমার মাল। আজকে মাদ্রাসার জন্য যেই টাকাটা দান করবেন সেটাই হবে আপনার মাল। কাল কিয়ামতের ময়দানে এর ভাগ যেন কেউ নেবে না, এই মালটা আপনার থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত যেন আখিরাতের জন্য অগ্রিম কিছুগুলো পাঠিয়ে দেয়। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা আখিরাতের জন্য ঘর অনুসন্ধান করে নাও। কে আছেন আল্লাহর গোলাম? নূর মোহাম্মদ বেনামি, নূর মোহাম্মদ 500 টাকা। মসজিদের ইমাম সাহেব বেনামিতে 500 টাকা। ওয়াসিম 100 টাকা। বেনামি 100। আসলাম আনসারি 50। নাসির টেলার 100 টাকা। বেনামি 150 টাকা। বেনামি 100 টাকা। আবার বেনামিতে 200 টাকা। শফিকুল ইসলাম 1000 টাকা। হরিহারা আব্দুর রহিম 100 টাকা। আনজারুল চাওয়ালা 100 টাকা। 500 টাকা। মুবাশশারা লাউদা থেকে 500 টাকা। সাবাক্তা 100 টাকা। জোহরুল ইসলাম 400 টাকা। যে উদ্দেশ্যে যারা দান করেছে আল্লাহ তুমি তাদের সকলের সাগরের দানকে গ্রহণ করে নাও, আল্লাহুম্মা আমিন। যারা ছেলে মেয়েদের জন্য, পিতা মাতার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য যে যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের সকলকে এই দানকে সাগরে গ্রহণ করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও, তাকে সুস্থ থেকে তাকে অসুস্থ থেকে সুস্থ দান করো, আল্লাহুম্মা আমিন। কে আছেন?
মা বোনেরা চাদর নিয়ে গিয়েছে, সেখানে গোপনে চাদরে কেউ 500 কেউ 1000 যে যা পারবেন। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা মাথার নিকটে চলে আসবে, সেই দিন মাথার নিকটে মানুষ যখন সূর্যটা তাদের নিকটে চলে আসবে, একে অপরে বলবে ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা বলবে কোথায় পালাবো, কোথায় পালাবো। তো আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত পালানোর কোনো জায়গা নাই। আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত কোনো আশ্রয়স্থল নাই। বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে একটাই শুধু আরশের নিচে ছায়া থাকবে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া থাকবে, সেই রহমতের ছায়ার নিচে জায়গা পাবে। ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, যারা গোপনে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, এইভাবে যারা গোপনে দান করে দেবে তাদের ফজিলত নবীজি বলেছেন আরশের নিচে ছায়া পাবে। মাহবুব আলম 10 বড়া সিমেন্ট 500 টাকা নগদ মঙ্গলপাড়া ভুতাহি থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার হাল বাড়ি বরে বরকত দাও, তার মালি বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মহারাজপুর থেকে লালচান 20 বড়া সিমেন্ট, মহারাজপুর থেকে লালচান 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা 20 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার এই দানকে সাগরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 100 বড়া লাগবে, মানে কয় বস্তা হলো? 50 বড়া হয়ে গেল। 64 ব্যাগ, 100 বস্তা লাগবে ঢালাই করতে, 64 হয়ে গেল। আর লাগবে কত? 36। কে আছেন আল্লাহর গোলাম মা বোনেরা? আপনারা 5 বস্তা 2 বস্তা করে একটু লিখান। সিমেন্ট লাগবে আরো 36 ব্যাগ। আর যারা আমার সম্মুখে বসে আছেন তাড়াতাড়ি একটু পূরণ করে দেন। কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা, এইভাবে দিয়ে 36 ব্যাগ। কে আছেন আল্লাহর গোলাম? তাড়াতাড়ি দাঁড়ান, বলেন, পরে দিবেন, ঢালাইয়ের দিন দিবেন। 5 বস্তা করে। ইসলাম ফলওয়ালা 10 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ, ইসলাম ফলওয়ালা 10 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার হাল করে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 74 ব্যাগ হয়ে গেল না? আর মাত্র 26 বস্তা বাকি আছে। কে আছেন আল্লাহর গোলাম? তাড়াতাড়ি পুজিয়ে দেন। 26 বস্তা, 5 বস্তা 10 বস্তা করে 2 জন দিলে তো হয়ে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। নবীজি বলেছেন আমার ভয়, আমার আশঙ্কা হয় না আমার পরে আমার উম্মত যেন শিরক করবে, এই ভয় আমার নাই। কিন্তু আমার সবচেয়ে বড় ভয় হয় ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আমার সবচেয়ে বড় আশঙ্কা হয় আমার পরে আমার উম্মত শিরক করবে, এই ভয় নাই। কিন্তু দুনিয়ার সম্পদের প্রতি এরা প্রতিযোগিতায় যেন নেমে যাবে। দুনিয়ার সম্পদের প্রতি দু বড়া ফাতেমার আম্মা দিবে, ফাতেমার আম্মা
2 বস্তা মহিলাদের প্যান্ডেল থেকে ফাতেমার আম্মা 2 বস্তা সিমেন্ট হয়ে গেল 76 আর মাত্র 24 বস্তা লাগবে। মহিলাদের প্যান্ডেল থেকে চাঁদা আসে না, মাত্র 7000 টাকা এসেছে। মা বোনেরা চাদর একটু বেশি বেশি করে দেন আল্লাহর রাস্তায়। আর মহিলাদেরকে বলা হচ্ছে যে আপনারা 24 বস্তা লাগবে। যদি আপনারা 12 জন মিলিয়ে যদি 12 দুনা 24 করেন তাহলে আপনারা একটু পুরিয়ে দেন 100 বস্তা। আর ছেলেদের মধ্যে আপনারা যারা আছেন 5 বস্তা করে দিলে তো হয় 4 জন মিলে। কেউ নাই আল্লাহর রাস্তায়। আল্লাহর নবী বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমালগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি আমল ছাড়া। মানুষ মারা গেলে তার আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল ছাড়া। তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া, যেটা মসজিদে মাদ্রাসায় আজকে যেটা মাদ্রাসার উন্নয়নের জন্য ছাদের জন্য সিমেন্ট দান করবেন, মাদ্রাসার জন্য রড দান করবেন 100, 500, 1000, 2000, যেই টাকাটা আজকে দান করবেন সেই টাকাটা সদকায়ে জারিয়া। আল্লাহর নবীর ফেসলি রয়েছে, আপনি মারা গেলে কবরে নীরব নগরে একাকী শুয়ে থাকবেন কাল কিয়ামত পর্যন্ত। যতদিন ইসরাফিল সিংহায় ফুৎকার না দেবে ততদিন আপনার কবরে যেন নেকি পৌঁছাতে থাকবে। কেউ নাই? তাড়াতাড়ি দেন। চব্বিশ বস্তা বাকি থাকলো। প্রধান বক্তা আপনাদের অনেক দূর থেকে এসেছেন, জি সুবহানাল্লাহ, পূর্ণিয়া থেকে এসেছেন, এখানে আছে। 24 বস্তা পূরণ করতেই হবে। এখন হালিতে ধান কাটাকাটি হয়েছে, কেউ যদি ওসরের ধান দেয়। হ্যাঁ, ওসরের ধানগুলো আপনারা কেউ দেন 1 কুইন্টাল 50 কিলো করে। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, 24 ব্যাগ সিমেন্ট। মা বোনেরা, প্রধান বক্তা স্টেজে চলে এসেছে, আপনারা দান শেষ করে দিবেন এটা নয়, দিতেই থাকেন। 24 বস্তা পূরণ করতেই হবে। হ্যাঁ, আমাদের প্রধান বক্তা তিনি স্টেজে উপস্থিত।